আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। হেrzlich willkommen। জার্মান কোর্স আমাদের চলছে। সেটার আজকে 25তম ক্লাস, তাই না? আমরা 24টা ক্লাস শেষ করেছি। লাস্ট ক্লাসে আমরা ভেক্সেল প্রপোজিশনটা পড়েছিলাম, কিছু রুলস দেখেছিলাম, কিভাবে এটা চেঞ্জেস আসছে সেটাও দেখেছিলাম, আর কিছু শর্ত পড়েছিলাম। সম্ভবত 2টা শর্ত পড়েছিলাম, আকুজাটিভে এবং ডাটিভে, তাই তো? যে 2টা শর্ত ফুলফিল হইলে পরে এটা আকুজাটিভ হবে অথবা ডাটিভ হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটা শেষ করি ইনশাল্লাহ। আজকে আমরা অ্যাকচুয়ালি নতুন করে পড়ার কিছু নেই, আমরা জাস্ট বই থেকে একটু প্র্যাকটিস করব, আর হচ্ছে যে গত ক্লাসের একটা ছোটখাটো একটা কি বলবো রিক্যাপ করবো আর কি কোথায়। হ্যাঁ, দেখেন, ভেক্সেল প্রিপোজিশনটা কি জিনিস? অ্যাকচুয়ালি দ্বিমুখী প্রিপোজিশন এটা। হ্যাঁ, জার্মান ভাষায় 9টা প্রিপোজিশন আছে যেগুলো ভেক্সেল প্রিপোজিশন বলে, যেগুলোকে ভেক্সেল মানে হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তন যেটা আর কি। এই প্রিপোজিশনগুলো কখনো ডাটিভ কেস নেয়, আবার কখনো আকুজেটিভ কেস নেয়। ঠিক আছে, এটা নির্ভর করে বাকি কি বোঝানো হচ্ছে তার উপর। তো 9টি প্রিপোজিশন আমরা গত ক্লাসে দেখেছিলাম। আন, যেটা হচ্ছে যে একেবারে গায়ে লাগানো, কাছাকাছি বোঝাইতে। আউফ অর্থ উপরে, হিন্টার অর্থ পিছনে, ইন অর্থ ভিতরে, নেবেন অর্থ পাশে, ইউবার অর্থ উপর দিয়ে, তাই তো? একটু উপর দিয়ে। আমরা গত ক্লাসে বই থেকে দেখেছিলাম যে ইউবার অর্থ একটু উপর দিয়ে, যেরকম ফ্যান উপরে ঘোরে। এরপরে হচ্ছে যে আপনার পাখি উড়ে যায়, বিমান উড়ে যায়, তাই না? এগুলো হচ্ছে ইউবার, তাই তো? আর আউফ যে উপরে, আউফটা হচ্ছে মেইনলি আপনার কি বলবো, যেটা হচ্ছে আমাদের ক্যাপ পরি একদম মাথার কাছে, যেটা লেগে থাকে মাথার সাথে। হ্যাঁ, এটা আর কি। কোনটার অর্থ নিচে, ফর অর্থ সামনে, সভিশন অর্থ মাঝে, দুইয়ের মাঝে। মেইনলি সভিশন অর্থ কি? দুইটার মাঝে। দেখেন, ভো, আমরা কিছু নিয়ম দেখি। ভো কোথায়? ডাটিভ। মেইনলি ভো দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যাবে এটা হচ্ছে কি? ডাটিভ। ভো দিয়ে প্রশ্ন থাকলেই মেইনলি ডাটিভ। কেননা মানে কি বলবো, যে কোথাও অবস্থান করছে। হ্যাঁ, একটা জিনিস কোথাও অবস্থান করছে স্থির অবস্থায়, এটাই হচ্ছে ডাটিভ। হ্যাঁ, ভো। আর ভোহীন কোনো গতি বোঝায় মেইনলি এটা। হ্যাঁ, কোথায় যাচ্ছে, কোনো গতি বোঝায়, কোনো ডিরেকশন বোঝায়। ভোহীন কোন দিকে? এই যে কোনো মানুষ বা কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সরছে, গতিশীল কিন্তু ভাইয়া। এর জন্য এটা কি? আকুজাটিভ। এর চেঞ্জেস গুলো সব আকুজাটিভ অনুযায়ী হবে, আর ডাটিভের চেঞ্জেস গুলো সব ডাটিভ অনুযায়ী হবে। আমরা গত ক্লাসে মেইনলি দেখেছিলাম, আজকে আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে যাই। হ্যাঁ, আচ্ছা, সহজ কথায় বলতে গেলে স্থির অবস্থায় আছে এমন হলো ডাটিভ, আর নড়াচড়া করছে এরকম অবস্থায় হইলে কি? গতিশীল বুঝাইতে গেলে আকুজাটিভ। হ্যাঁ, ওকে ফাইন। এবার আমরা একটু সহজে দেখি যে অ্যাকচুয়ালি ডেয়ার ডি ডাস এটা কিভাবে চেঞ্জ হয় আর কি। আমরা জানি কিভাবে চেঞ্জ হয়, এরপর একটু দেখি। ডেয়ার থাকলে ডেম হয়, তাই তো? ডাটিভে। ডাস থাকলেও ডেম হয়। ডাস হচ্ছে নয়ট্রুম, তাই তো ভাইয়া? ডাস থাকলেও ডেম হচ্ছে। আর ডি থাকলে ডেয়ার হয়ে যায়, আর ডি যদি প্লুরাল হয় তখন কি হয়? ডেন হয়। জি। আর আকুজাটিভে ডেয়ার থাকলে ডেন হয়, ডাস থাকলে ডাস, কোনো পরিবর্তন নেই, এবং ডি থাকলেও কোনো কি নেই? পরিবর্তন নেই। হ্যাঁ, কোনো চেঞ্জেস হয় না। এবার দেখি আমরা আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। তার আগে আমরা গত ক্লাসের যে ছকটা আমরা দেখেছিলাম, ছকটা একটু দেখে আসি আমরা। হ্যাঁ, ওকে দেখেন ভাইয়া, ইন অর্থ মধ্যে, আন অর্থ পাশে বা সংস্পর্শে, একদম গায়ে যেটা লেগে থাকে সেটাই হচ্ছে আন। অফ অর্থ উপরে, এটাও একদম সংস্পর্শে লেগে থাকবে। হ্যাঁ, মাথার সাথে ধরতে পারেন, মাথার উপর ক্যাপ, সেটা হচ্ছে আউফ। এরপরে ফর অর্থ সামনে, হিন্টার, উন্টার, নেবেন, এটা আমরা পড়েছি আগে। সভিশন, সভিশন অর্থ কি? মাঝখানে, যেমন দুইটা বইয়ের মাঝখানে, দুইটা হচ্ছে যে ব্যাগের মাঝখানে, দুইটা গাছের মাঝখানে। হ্যাঁ, এইটা এই টাইপের সভিশন। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন, সভিশন হইলে পরে আমরা যখন কি করব, সেন্টেন্স মেক করব, তখন কি হবে? এটা প্লুরাল হবে। দুইটা হইলে কি হয়? প্লুরাল প্লুরাল হয়ে যায় না? প্লুরাল হয়ে যাবে। আমরা সেন্টেন্স মেক করব, তখন আমরা ইনশাল্লাহ আরো বিস্তারিত দেখবো। ঠিক আছে ভাই? ওকে দেখেন, ভো ডে ওয়াল ইস্ট ইন ডেম কর্ব, বলটি ঝুড়ির ভিতরে আছে স্থির অবস্থায়, এটা কি? ডাটিভ। হ্যাঁ, ইন ডেম হয়েছে, দেখছেন? ঠিক আছে। বহিন কোন দিকে? গতিশীল কিন্তু এটা। হ্যাঁ, ইসলেগে ডেন ওয়াল ইন ডেন কর্ব, আমি বলটি ঝুড়ির ভিতরে রাখছি, রাইট নাও রাখছি, এটা কিন্তু ভাই গতিশীল, আকুজাটিভ। হ্যাঁ, এই দেখেন আউফ দিয়ে কয়েকটা সেন্টেন্স। ডাস বুখ লিখট আউফ ডেম টিশ, বইটি টেবিলের উপর রাখা আছে। টেবিলের উপর অলরেডি রাখা, এটা থাকলে অলরেডি কোনো কিছু রাখা থাকলে সেটা কি হয়? আমরা জানি এটা ডাটিভ হয়, তাই তো ভাই? হ্যাঁ, আর গতিশীল হইলে ইস লেগে ডাস বুখ আউফ ডেন টিশ,
আমি বইটি টেবিলের উপর রাখছি, এই দেখেন এখানটাতে কি হয়েছে, ডেন হয়েছে। ড্যাটিস এটা কি হয়ে গেছে, ডেন্টিস হয়ে গেছে, এটা অ্যাকুজেটিভে ডেন হয়। আচ্ছা, হ্যাঁ, ডাটিভে থাকলে কি হয় ভাইয়া এটা, এম হতো ডেম হতো। এরপরে উনটারটা একটু পড়েন তো আপনি, ভোট ওই ভোর পর থেকে ডিসু ডিসু হয়ে থেকে। শুয়ে হুম সেহেন কোনটা ডেম বেস। হুম আচ্ছা, তারপরে তারপর বহিন। জুতাগুলো হুম বহিন ইস স্কেলে বি শুলে হুম কোনটা দাস বেস। হুম দেখেন, স্টেলে ডিসুহে, স্টেলের অর্থ কি মেনলি রাখা, মানে রানিং রাখছে, এটা হচ্ছে স্টেলে বোঝায়, হ্যাঁ। আর স্টেহেন মেনলি বোঝাচ্ছে মানে অলরেডি রাখা রয়েছে, সেটা হচ্ছে স্টেহেন। হুম তো এই স্টেলে ডিসুহে উন্টার ডাস বেড, আমি জুতাগুলো বিছানা নিচে রাখছি, আমরা বাঙালিরা যেটা করি মেনলি, এই জুতা কোথায় রাখি আমরা, এই বিছানা নিচে বা হচ্ছে যে এই টেবিলের নিচে, এই টাইপের আর কি। তো দেখেন, ফর ফর অর্থ কি আমরা জানি সামনে, দাস আউটো স্টেট ফর ডেম হাউস, দাস অটো গাড়িটি স্টেহেন, স্টেহেন থেকে স্টেট, ফর ডেম হাউস গাড়িটি বাড়ির সামনে রয়েছে। এখানে ডেম গাড়ির যে আর্টিকেল জানেন, দাস ডাস আউটো, ঠিক আছে। অটো। হ্যাঁ, ডাস থাকলে এখানেও ডেম হবে, ডাটিবে, তাই তো। আচ্ছা, এবার দেখি গতিশীলটা, ইস ফার ডাস আউটো ফর ডাস হাউস। দেখেন, আমরা জানি যে আকুজাটিভে শুধুমাত্র চেঞ্জ চেঞ্জ আসে কোনটায় ভাইয়া, আচ্ছা দেয়ার ক্ষেত্রে ডেয়ারের ক্ষেত্রে, মাস্কুলিনের ক্ষেত্রে। তো এখানে যেহেতু মাস্কুলিন নাই, আমাদের কোনো চেঞ্জেসও কি হবে না, আসবে না। হবে না। wohin ich fahre das Auto for das Haus, ich fahre কি করি, আমি ড্রাইভ করি, das Auto গাড়িটি, for das Haus মানে বাড়ির সামনে, এক কথায় আমি গাড়িটি বাড়ির সামনে নিয়ে যাচ্ছি, এই টাইপের, হ্যাঁ। আচ্ছা, আমরা কয়েকটা দেখেছি গত ক্লাসে, সেম গোলাপ পড়েছি আমরা, তাই না ভাইয়া? জি। ওকে, আমরা যে লাম্পে হ্যাংড ইউবার দেম টিস। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা বইয়ে যাই কেমন, এটা আমরা গত ক্লাসে দেখেছি, আমি এই শিটগুলো আপনাকে দিয়ে দিব, ঠিক আছে, একটু পড়ে নিন। আর এটা হচ্ছে 24তম না, এটা 25তম ক্লাস আজকে। চলো, আর আমরা খুব দ্রুত নেক্সটে আমরা আরো গ্রামার নিয়ে কাজ করব, আর গ্রামার একদম পরপর শেষ করে দিব, ঠিক আছে ভাই? আমার প্ল্যানিং ছিল হচ্ছে যে কিছু বুক সলভিং করা, দেন গ্রামার শেষ করা, বাট আমি চিন্তা করেছি যেহেতু আপনার পরীক্ষা রয়েছে সামনে, আমরা নেক্সট দু একটা ক্লাস গ্রামার করব, দেন আমরা হচ্ছে যে একটু একটু রিল্যাক্সে আর কি বুক সলভিংটা করবো, হ্যাঁ ভাই? ওকে, ঠিক আছে, আমরা একটা কাজ করি, এই তো এখানে চলে এসেছি। দেখেন, আমরা গত ক্লাসে কিন্তু এই সেম জিনিসটা দেখেছিলাম, তাই না? এই যে এখানটাতে ভো, আমরা জানি ভো থাকলে কি এটা ডাটিভ, তাই তো ভাইয়া? ইম কিনো, দেখেন, ভেক্সেল প্রাপোজিশন ইম ডাটিভ, আমরা গত ক্লাসে কয়েকটা দেখেছিলাম, তার ভিতরে আজকে একটু হাইলাইট করে দেখিয়ে দেখেন। আউফটা, আউফ অর্থ উপরে, কেমন উপরে, একদম মানে কি বলবো, মাথার উপরে, হুম, কোনো ফাঁকা স্থান থাকবে না, লেগে থাকবে। জি ট্রেক্ট আউফ ডেম কফ, সে কি করে, পরিধান করে, আইনেন হুড, মাথার উপরে কি করে, একটা হুড মানে আমরা যেটা বলি ক্যাপ, ক্যাপ পরিধান করে, হ্যাঁ। আর আরেকটা উপরে বলতে আরেকটা বোঝায় ইউবার, এই যে ইউবার, হ্যাঁ, ইউবার ইয়ার ফ্লিক্ট আইন ফোগেল, ইউবার ইয়ার তার উপরে কি করে, ফ্লিক্ট আইন ফোগেল একটি পাখি উড়ে যায়, এই যে পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে এখানটাতে। তো এই হচ্ছে মেনলি পার্থক্য, আউফ এবং ইউবার, এই দুটা এইভাবে হিসাব করে নিয়ে আপনাকে হচ্ছে আপনার মেনলি সেন্টেন্সের যে কনটেক্সট তার উপর ডিপেন্ড করে আপনাকে এটা চেঞ্জ করতে হবে, এটা আনতে হবে, হ্যাঁ। ফাইন, দেখেন এবার উনটার অর্থ কি আমরা জানি নিচে, নেবেন অর্থ পাশে, সুভিশন অর্থ দুইয়ের মাঝে, এই যে দুইয়ের মাঝে। আমরা যদি এই জিনিসটা দেখি, জি স্টেট সুভিশন সোয়াই বয়মেন, সোয়াই বয়মেন কেন হইলো ভাই, এখানে বয়মেন আসছে কেন, প্লুরাল, তাই তাই তো, দুইটা গাছ, ঠিক আছে। ওকে, আমরা শর্টকাটটাও দেখেছিলাম গত ক্লাসে, আন প্লুস ডেম আম, ইন প্লুস ডেম ইম, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এটা কি গত ক্লাসে করেছিলাম না ভাই? জি ভাই, এটা করা হয়েছিল। করা হয়েছিল, আন্তর্জাতিক এখান থেকে করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আগজ এটা আমরা একটু দেখি আমরা
এটা করা হয়নি না ভাইয়া? দেখেন, একটু দেখেন, এটা খুবই ইজি হয়ে যাবে। আমরা মাত্রই পড়ে আসলাম, হ্যাঁ? ইমকিনো ওরা ইনস্কিনো। দেখেন, Wechsel Propositionen mit Dativ und Akkusativ. Der Lolly fällt in die Tasche. আচ্ছা, der Lolly, লরিটি কি করছে? ফেল্ট ইন দি ঠাসে। ঠাসা অর্থ কি ভাই? হুম, ব্যাগ না? ঠাসা অর্থ ব্যাগ, তাই তো? তাহলে আমরা যে মিনিং করে আসছে কি যে ললিটি ব্যাগের ভিতরে রয়েছে নাকি ব্যাগের ভিতরে রয়েছে না? হ্যাঁ, এটা কি আকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে এটা? অ্যাকুজেটিভ হবে। রয়েছে। না, ব্যাগের ভিতরে যদি, রাখছি না, রয়েছে। হ্যাঁ, ব্যাগের ভিতরে যদি আগে থেকে থাকে ভাইয়া, হ্যাঁ, স্থির থাকে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে ফেল্ড অর্থ কি জানেন? এই ফেল্ড অর্থ হচ্ছে মানে আমরা যেটা কি বলি পড়ে যাওয়া বা রাখলে পরে একটা গতিশীল হয়ে যে পড়ে না ব্যাগের ভিতরে ফল, সেটা। তার মানে এটা কি হবে? আচ্ছা, আকুজাটিভ হবে। এটা কিন্তু রানিং ভাইয়া, আগে হুম, থেকে নেই। আমরা এই অর্থটা একটু জানতে হবে অ্যাকচুয়ালি। দ্য ললি ফেল্ট ইনডিড হাসে, ব্যাগের ভিতরে পড়ছে। ললিপপটি কোথায় পড়ছে? ব্যাগে পড়ছে, রানিং, ঠিক আছে, গতি রয়েছে। তাহলে এটা কি হবে? আকুজাটিভ হবে। আর আকুজাটিভে ডিট হাসে। দেখেন আরেকটা জিনিস দেখে বুঝতে পারবেন এটা আকুজাটিভ। ডিট হাসে কোনো চেঞ্জেস আসে নাই, আকুজাটিভ। ডি ডি বসে যায়। এবার দেখেন আন, দ্য স্মেটারলিং ফ্লিকড আন ডেন বয়মেন। দেখেন কি লেখা, দ্য স্মেটারলিং। স্মেটারলিং অর্থ হচ্ছে যে আপনার প্রজাপতি। ফ্লিগেন থেকে ফ্লিকড আন ডেন বয়মেন। তো কি বলছে যে এই প্রজাপতিটি গাছে উড়ে যাচ্ছে, তাই তো? এই যে গাছে দেখেন উড়ে বসছে, এই দেখেন। যদি চিহ্নটার দিকে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। চিহ্নটার দিকে তাকান, দেখছেন? উড়ে উড়ে কিন্তু বসছে এখানটাতে, হ্যাঁ, রানিং। তো এটা কি হবে? আকুজাটিভ হবে, তাই না? হ্যাঁ, আবার দেখেন, ডে লোভে স্প্রিং আউট দেন বোর্ডেন। আচ্ছা, বোর্ডেন অর্থ কি? বোর্ডেন অর্থ কি আমরা জানি মেঝে বা ফ্লোর, যেটা আর কি। লোভে অর্থ সিংহ। সিংহটা কি করছে? লাফাচ্ছে। কোথায়? বোর্ডেন, আউফ ডেন বোর্ডেন, এরপরে লাফাচ্ছে, হ্যাঁ। Der Hut fell for den Löwen. Der Hut বা যে আমরা হ্যাট বলি যেটা, সেটা কি করছে? মানে এই যে এটা, এই লোভের সামনে পড়ে যাচ্ছে, হ্যাঁ, সামনে পড়ছে, অর্থাৎ এর মাথায় ছিল, এই দেখেন একটা চিহ্নটা দেখেন, হ্যাঁ, এর মাথায় ছিল, এখান থেকে পড়ছে। তাহলে কি হবে? এটা আকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে? অ্যাকুজেটিভ হবে, পড়ছে। হুম, আচ্ছা ঠিক আছে। তো আকুজাটিভটা বুঝতে পারছেন না ভাইয়া? ওকে, দেখেন আমরা একটা জিনিস দেখি আপনাকে, এই যে wohin wo nennt die Richtung direkt। আচ্ছা, এটা মেইনলি কোনো দিক বোঝাবে আপনাকে একটা, হ্যাঁ, ডিরেকশন দেখাবে, ঠিক আছে? দেখেন wohin কোন দিকে, প্রাপোজিশন বসবে কি আকুজাটিভ প্লাস প্রাপোজিশন প্লাস আকুজাটিভ। এই যে প্রাপোজিশন বসছে আন, আকুজাটিভ কি ডাস, এটা শর্টকাট কি ইনস। আবার এই যে প্রাপোজিশন কি আন, আর ডাস থেকে ডাস মিলে হলো কি আনস, এটা হচ্ছে শর্টকাট। আমরা গত ক্লাসে যেরকম ওই যে ডাটিভের শর্টকাটটা পড়েছিলাম, তাই না? এরপরে দেখেন ভো কোন দিকে, নেন্ট দেন অর্ড সিচুয়েটিভ, অর্থাৎ এটা কি বলবো, এটা সিচুয়েশন বোঝাবে, পরিস্থিতি বোঝাবে। কিরকম? যে একটা একটা স্থান, নির্দিষ্ট একটা স্থান বোঝাবে স্থির। প্রাপোজিশন প্লাস ডাটিভ। ইন বসছে প্রিপোজিশন হিসেবে, ডাটিভে কি বসছে? ডেম। টোটাল মিলায় কি বসছে? ইম। আন প্লাস ডেম, আম। এবার আমরা একটু দেখি এখানে কি বলছে। নুমার আইন্স, wohin fliegt die Fliege schreiben Sie। অ্যাকচুয়ালি আমাদেরকে এই যে বলে দিয়েছে না, এটার মাধ্যমে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে, হ্যাঁ, এটার মাধ্যমে সেন্টেন্স মেক করতে হবে। কিরকম? আমি আপনাকে একটু দেখাই দিই। আমরা যদি লিখি, এরকম লিখতে পারি যে, কোথাও কি এখানে লিখে দিয়েছে? একটু দেখি কোথাও লেখা আছে কিনা। এখানে সম্ভবত নাই। দেখেন, আউফ ডাস বুক, বইয়ের উপরে। আমরা এভাবে বলতে পারি
die Fliege fliegt auf das Buch। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে এখানে দেখাই। ডি ডি ফ্লিগে, ফ্লিগে অর্থ মাছি। ডি ফ্লিগে ফ্লিগট আউফ বই, তাই তো? আউফ ডাস বুক। ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো ব্যাপার না। আর কিছু না বুঝতে পারলেও রেসপন্স করবেন যে ভাইয়া বুঝতে পারছি না। আমি ইনশাল্লাহ আবার রিপিট করব। এই যে ডি ফ্লিগে ফ্লিগট আউফ ডাস বুক, অর্থাৎ মাছিটি কি করছে? বইয়ের উপরে বসে। ওর উপর দিয়ে বসছে। হ্যাঁ, আউফ ডাস, বইয়ের উপর আর কি বসেছে উড়ে। হ্যাঁ, এটা আকুজাটিভ না দাটিভ বলেন তো? বসছে, তাহলে এটা আবুজাটিভ হবে। আকুজাটিভ, এটা রানিং ভাইয়া, উড়ছে। হ্যাঁ, এটা আকুজাটিভ হবে। এরপর আমরা দেখি এরপর কি হচ্ছে উন্টার। দেখেন, এটা বইয়ের নিচে না ভাইয়া? বইটা তো রাখা উবু হ্যাঁ, করে রাখা, বইয়ের নিচে দেখেন। তো আমরা এরকম বলতে পারি, ডি ফ্লিগে ফ্লিগট উন্টার ডাস বুক, মানে ও বইয়ের নিচ দিয়ে উড়ে চলে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু ও কিন্তু রানিং, ও কিন্তু থেমে নেই। তো আমরা লিখতে পারি সেম বাক্য, উন্টার ডাস বুক, তাই তো? ওকে ফাইন। এবার আপনি এই নুমার ড্রাইটা বলেন তো। এটা গায়ে বসে রয়েছে, গায়ে। আমরা কত ক্লাসে দেখেছি গায়ে থাকলে কি হয়? হবে হচ্ছে বসে নেই মানে বেসিক। উড়ছে আর কি। হ্যাঁ, গা দিয়ে উড়ছে। হ্যাঁ, বলতে তাহলে পারবেন? এটা হচ্ছে খুব ইজি। গায়ে থাকলে কি আন বসে না? আন, আন ডাস, এটা এটা লিখতে পারি। আমরা এটুক বসাই দিই। এই যে দেখেন হয়ে গেছে। দেখছেন? হয়েছে না? আর আন্ডাস থাকলে কি হয়? আমরা আন্ডাস একটা শর্টকাট আছে, কি বলেন তো? এটা সেই ঠিক আছে? আর্ট। এই দেখেন এখানটাতে এই যে আন প্লুস ডাস, আনস। মনে আছে না? খুবই সহজ ভাইয়া। হুম, ওকে ফাইন। তো আমরা এর পরেরটা দেখি। দেখেন, এর পরেরটা যদি একটু খেয়াল করি, একটা ছিল এই যে আউফ ডাস, একদম গায়ে গায়ে। হ্যাঁ, একেবারে দেখেন বইয়ের গায়ে দাঁড়িয়ে রয়েছে একেবারে। আর এটা কি উপর দিয়ে যাচ্ছে। তো আমরা এটা কি বলতে পারি? বলেন, একটু উপর দিয়ে গেলে কি হতে পারে? ফাঁকা ফাঁকা রয়েছে তো। আমরা কি বলতে পারি? ইউবার বলতে পারি না? ইউবার, ডি ফ্লিগে ফ্লিগ ইউবার ডাস, এভাবে বলতে পারি তোমরা নাকি? হয়েছে না ভাই? এই দেখেন একটু ফাঁকা রয়েছে, তাই না? তো আমরা ফাঁকা থাকলে, স্পেস থাকলে আমরা কি বলতে পারি? ইউবার বলতে পারি। উপর দিয়ে উড়ে যাচ্ছে, ইউবার ডাস বুক। এরপর দেখেন, এরপর কি রয়েছে? এই যে এটা কেমন সিচুয়েশনে রয়েছে বলেন তো? এটা অ্যাকচুয়ালি রয়েছে আপনার কি বলবো, সামনে, ফর। তো আমরা বলতে পারি যে ডি ফ্লিগে ফ্লিগট ফর ডাস বুক, ডি ফ্লিগে ফ্লিগট ফর ডাস বুক। আচ্ছা, অর্থাৎ মাছিটি কি করছে? বইয়ের সামনে উঠছে, এটা বলতে পারি। এটাও কিন্তু আকুজাটিভ। হ্যাঁ, এরপর দেখেন, এই দেখেন পিছনে এটা, এটা যদি একটু একটু যদি মানে কি বলবো ট্রিকি জিনিস, এটা কিন্তু মেনলি পিছনে রয়েছে। হ্যাঁ, পিছনে। তো পিছনে থাকলে আমরা কি বলতে পারি সেটাকে? এটা একটা ছিল ফর ডাস বুক, এটা বলতে পারি আমরা হিন্টার ডাস বুক। তো আমরা এভাবে লিখি, ডি ফ্লিগে ফ্লিগট হিন্টার ডাস
বুক আমরা এভাবে বলতে পারি, দি ফ্লিগে ফ্লিগড হিন্টার ডাস বুক। মাছিটি কি করছে, বইয়ের পিছনে উঠছে, হিন্টার পিছনে। ফাইন। এখন আমরা আবার একটু দেখি, এই দেখেন এটা কি বইয়ের পাশে রয়েছে কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা সিচুয়েশন এখানে রয়েছে প্রায় কয়টা, আমরা জানি 9টা। এই যে 9টা রয়েছে এখানে, এইটা নেবেন, নেবেন অর্থ কি, পাশে। তো আমরা সেম বাক্যটা একইভাবে লিখব, দি ফ্লিগে ফ্লিগড নেবেন ডাস বুক, এভাবে লিখতে পারি। খুবই ইজি কিন্তু ভাই এটা, হ্যাঁ। আচ্ছা এইখানে দেখেন একটু কমপ্লেক্স এটা। কেন কমপ্লেক্স, দুইটা বই রয়েছে, আর মেনলি দুইটা বই যদি থাকে বা দুইটা যে কোনো বস্তু যদি থাকে সেটা আমরা প্লুরাল করি, প্লুরাল করতে হবে, অন্যথায় কি এটা ভুল হবে, হ্যাঁ। তো আমরা বলতে পারি দি ফ্লিগে ফ্লিগড, এভাবে লিখবো শুরুতে। এরপর লিখবো সুভিশন, এস সেড ভে সুভিশন ডি সুভিশন ডি বিশার। কেন ডি দিলাম, কেননা এটা কি প্লুরাল, আর বিশের বইয়ের বুকের প্লুরাল হচ্ছে বিশার। দি ফ্লিগে ফ্লিগড সুভিশন ডি বিশার, অর্থাৎ মাছের কি করছে, এই যে দুইটা বইয়ের মাঝখান দিয়ে উঠছে একেবারে, হ্যাঁ। এটা খুবই সহজ। ফাইন, এবার আমরা লাস্ট যেটা আছে আমরা সেটা একটু দেখি। লাস্টেরটা, লাস্টেরটা হচ্ছে যে, আচ্ছা কেউ কি আসলো কিনা, জয়েন করছে, আমি ও হ্যাঁ, আচ্ছা তখন আসেন, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করতেছি। দেখেন আমরা এতগুলো পড়ে আসলাম মোটামুটি, হ্যাঁ। কোনটা ফর, কোনটা উইবার, যেরকম এটা হচ্ছে উইবার, হ্যাঁ এটা হচ্ছে ফর, আমরা অলরেডি লিখেছি, একটু দেখেন যদি, এই দেখেন সবগুলো লিখে ফেলেছি, হ্যাঁ। দি ফ্লিগে ফ্লিগ নেবেন ডাস বুক, নেবেন অর্থ কি পাশে, এই যে নেবেন, তাই না। এই যে পিছনে দেখেন মাছিটি কি করছে, পিছনে উড়ছে, যদি পিছনে থাকে তাহলে আমরা হিন্টার লিখবো, দি ফ্লিগে ফ্লিগড হিন্টার ডাস বুক, এই যে পিছনে। আবার দেখেন নেবেন পাশে, সুভিশন দুইয়ের মাঝখানে, আর দুইয়ের মাঝখানে থাকলে যদি দুইটা হয় সাবজেক্ট, দেখেন দি ফ্লিগে ফ্লিগড সুভিশন ডি বিশার, এটা প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি হয়, বুকের প্লুরাল হচ্ছে বিশার, আর আর্টিকেলটা কি হবে, ডি, দি ফ্লিগে ফ্লিগড সুভিশন ডি বিশার। আরেকটা রয়েছে, এটা কি বইয়ের ভিতরে রয়েছে, তাই না, এটা ছিল বইয়ের নিচে, এটা হচ্ছে বইয়ের ভিতরে। ভিতরে থাকলে আমরা কি জানি, এর প্রিপজিশনটা কি বসবে, ইয়ে ইন বসবে, তাই তো। দি ফ্লিগে ফ্লিগড ইন ডাস বুক, তাই তো ভাইয়া। আচ্ছা এটা শর্টকাট আছে না ইন্ডাসের, হ্যাঁ ইয়েস ইনস, তাই তো, ইনস বুক। ওকে ফাইন, আমরা এটা দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা দেওয়াটাই ভালো, বেটার, এটা দেওয়াটাই বেটার, ইন্ডাস না দিয়ে ইনস বুক দিই, এটা সুন্দর সুন্দর লাগবে, এটা সৌন্দর্য বাড়বে। ফাইন, তো মোটামুটি আমরা এটা কিন্তু বুঝতে পারলাম, হ্যাঁ খুবই ইজি ভাইয়া, একটু মাথা খাটাইতে হবে, খুবই ইজি জিনিসটা, হ্যাঁ খুব কমপ্লেক্স না, একেবারে ইজি ইনশাল্লাহ। আউফ ডাস বুক, তারপরে হচ্ছে কি এটা উন্টার বুক, হ্যাঁ হিন্টার বুক, এই যেটা হচ্ছে হিন্টার, এটা হচ্ছে আন, এটা হচ্ছে ইউবার, এটা হচ্ছে ফর, এটা হচ্ছে হিন্টার, এটা হচ্ছে কি এই যে নেবেন, সুভিশন, ইন, এইভাবে আর কি এগুলো চেঞ্জেস আসে। তো আমরা দেখি, প্রচুর নোটিফিকেশন আসছে আজকে মনে হয়, ওকে এবার দেখি আমরা, এখানে কি বলছে, নুমাস ওয়াইটা ভো ওডা ভোহিন, ভো বসবে নাকি ভোহিন বসবে, অর্ডিনেন্স জি ডি ভ্যারবেন্সু। আচ্ছা এটা ভার্বটাকে কি করতে বলছে আর কি, আপনার সাজাইতে বলছে আর কি, ঠিক আছে। মানে ভোহিনে কোনটা বসবে, ভোতে কোনটা বসবে, ঠিক আছে, এখান থেকে ভার্ব আনবো আমরা, সাজাবো, ভার্ব আনবো বসাবো, হ্যাঁ ভাইয়া। তো দেখেন আমরা একটা করে ভার্ব পড়া শুরু করি, আর সেটাকে আমরা মানে সাজাই। প্রথমে ভোহিনটা দেখি একটু, এটা দুইটা তো অলরেডি দেওয়া রয়েছে, জাইন, জাইন অর্থ কি আমরা জানি, হওয়া, তাই তো, বি ভার্ব, যেটা আর কি। তো জাইনটা কি হবে, ডাটিভ হবে নাকি ভোহিন হবে বলেন তো, খুবই ইজি ভাই, হওয়া বোঝাচ্ছে কি হয় ভো হবে, ভো, এটা স্থির তাই না, হওয়া, আমি হই, ঠিক আছে ভাই, ভো ডাটিভ। এরপরে দেখেন জিটসেন, এটা কি হতে পারে ভাইয়া,
জিতছেন হচ্ছে বসা। বসা। এখন ২ রকম আছে। একটা হচ্ছে জেটসেন, ভো। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে জেটসেন, একটা হচ্ছে জিটসেন, তাই না? এই ২ টা। অ্যাকচুয়ালি জিটসেনটা হচ্ছে এটা কি বলবো? অলরেডি বসেছে, হ্যাঁ? অলরেডি কি? বসেছে। এটা হচ্ছে ডাটিভ। বসেছে। হ্যাঁ, ভো। এটা ডাটিভ, ভো। এরপরে দেখেন স্টেহেন। স্টেহেন অর্থ কি আমরা অর্থ শুনে বুঝতে পারছি। স্টেহেন অর্থ কি? যে থাকা, তাই তো? দাঁড়ান। তার মানে এটা কি হবে? এটাও ভো হবে, ডাটিভ হবে। স্টেহেন অর্থ কি? থাকা না? কোন একটা স্থানে তো থাকা ভাই, স্থির থাকা, তাই না? এটা হবে ভো, ডাটিভ। আচ্ছা। এবার দেখেন ব্রিঙ্গেন। ব্রিঙ্গেন অর্থ কি আমরা জানি? ভাইয়া ব্রিঙ্গেন অর্থ জানেন? এটা হচ্ছে ওই যে আমরা বলি না টু ব্রিং, নিয়ে আসা। এটা হচ্ছে সেইটা। তো কিছু নিয়ে আসা হইলে কি হয়? সেটা আমরা জানি যে আপনার অ্যাকুজাটিভ হয়, তাই না? এটা মুভমেন্ট রয়েছে। তো এটা কোথায় বসবে? ভো হিনে বসবে। হুম। এরপরে দেখেন ফারেন। এটা তো বুঝতে পারছেন শব্দ শুনে। ফারেন অর্থ কি? এটা মুভমেন্ট আছে না? তাহলে হ্যাঁ, একটা অ্যাকুজাটিভ বসবে, ভো হিনে বসবে, এখানে বসবে। এরপরে দেখেন এসেন। এসেন অর্থ কি? খাওয়া। খাওয়া। আর খাওয়া তো মুভমেন্ট নাই, আমরা এটা খাবো। তো বসে। হ্যাঁ, এটা ভোতে বসবে, ডাটিভ বসবে। এবার দেখেন এটা স্টাইগেন। স্টাইগেন অর্থ কি জানেন ভাইয়া? হ্যাঁ। স্টাইগেন অর্থ মেইনলি হচ্ছে যে মানে ক্লাইম্ব করা, হ্যাঁ, আরোহণ করা। এটা মুভমেন্ট আছে না? বহিন হবে। ভহিন বসবে, হ্যাঁ। এটা অ্যাকুজাটিভ। স্পিলেন। ওটা তো বহিন বসবে। স্পিলেনটাকে ভাই একটু কিন্তু এটা ট্রিকি কিন্তু ভাই। স্পিলেনটা মেইনলি বসবে ভোতে, হ্যাঁ। এটা বসবে ভোতে। কেন বসবে ভোতে? দেখেন, ওটা হচ্ছে খেলা। হ্যাঁ, খেলা। এখন মেইনলি হচ্ছে ভাইয়া আমরা জানি যে এই ভো যেটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে হয়, তাই না? তো আপনি খেলা করছেন একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে, কথার কথা একটা পার্কের ভিতরে। আর এই স্পিলেন যে অ্যাক্টিভিটি এটা হচ্ছে ভোর ভিতরে পড়ে, হ্যাঁ? ঠিক আছে? এটাও একটা এক্সেপশনাল বলতে পারেন। মানে স্বাভাবিকের বাইরে একটু। দেখে মনে হয় যে এটা স্পিলেনটা এটা হবে। ঠিক আছে? আর ফ্লিগেন অর্থ কি? ফ্লিগেন অর্থ ওড়া। আর ওড়া তো আমরা জানি, শুনে বুঝতে পারছি, ভোহিন। এটা অ্যাকুজাটিভ হবে। এটা ডাটিভ হবে। তো মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম। আশা করছি বুঝতে পেরেছেন। সমস্যা হয়েছে ভাই? বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। ওকে, ফাইন। তো আমরা দেখি নেক্সটে আগাই, আরো সামনের দিকে আগাই। এটা আরো সহজ। আমরা সম্ভবত ক্লাস 6-7 এর দিকে যে মিলকরণ পড়তাম না, কোনটার সাথে কোনটা মিলে, সেম ক্যাটাগরির। আমরা জাস্ট দুই পাশের কিছু বাক্য রয়েছে, আমরা এগুলোকে এটা কি করব? মিল করব। দেখেন, ভাস পাস্ট সুজামেন। আচ্ছা, কোনটা কি একসাথে বসছে? মিল্ক হচ্ছে কোনটা? কম্বিনিরেন জি। এটা কম্বিনেশন করতে বলছে, হ্যাঁ। দেখেন, আমরা যদি প্রথম থেকে পড়ি, wohin গেস্ট ডু heute Abend। তুমি আজকে সন্ধ্যায় কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? এখান থেকে কোনটা হইতে পারে? ডিস্কো। ডিস্কো অর্থ। হ্যাঁ, আপনি বলতে পারেন ইন দি ডিস্কো। ডিস্কোতে যাচ্ছি। এরপরে দেখেন, wo möchtest du studieren? তুমি কোথায় কি করতে চাও? পড়ালেখা করতে চাও। wo möchtest du studieren? কি বলতে পারেন? কোথায়? একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু। বার্লিন। ইন বার্লিন বলতে পারেন। খুব ইজি। ঠিক আছে? হিন্দি হবে না। এই USA? হ্যাঁ, বলছি। হ্যাঁ, এটা হতে পারে। এই USA হতে পারে। ঠিক আছে? বাট এই নিচে আমরা আরো পড়বো। পড়লে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোনটা হবে। হ্যাঁ ভাইয়া? ওকে, এবার দেখেন, যদি একটু পড়ি আমরা, wo ist das Bad? wo ist das Bad? এই বার্ডটি কোথায়? তাহলে উত্তরটা কি হতে পারে? বাথরুমটি কোথায়? হুম, wo কোথায়? দেখেন, আমরা যদি এখানে একটু পড়ি, in die Schule, স্কুলে, neben der Haustür, এইখানে একটু খেয়াল করেন। am Meer এটাও তো হবেই না, ans Meer হবে না। এখানে দেখেন, কোথায় বলছে, হ্যাঁ? আর আমরা জানি যে ইভেন। ডি টুয়া, এই যে টুয়ারের যে ইয়াটা, দরজা,
জলদা। বা হাউস টুয়ারের যে আর্টিকেল সেটা কি ডি না ভাইয়া? আর আমরা জানি ইসে ডাটিভে ডি থাকলে কি হয়? ডেয়ার হয় না ডি থাকলে? দেন হয় তো। ডি থাকলে ডি ডি ও ডি থাকলে দেয়ার হয়। ডেয়ার হয়। তো ডি থাকলে যদি ডেয়ারই হয় তাহলে আমরা যদি এটা বলতে পারি ভো ইজ ডাস ভার্ড, আমরা বলতে পারি নেবেন ডেয়ার হাউস টুয়ার। ঠিক আছে? হাউস টুয়ার তো কি যে যে বাড়ির যে দরজা সেটার পাশে। হুম। এরপরে দেখেন ওহেন ব্রিংস টু ডি কিন্ডার, কোথায় তুমি কি বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ? ওহেন ব্রিঙ্গেন থেকে ব্রিংস আমরা একটু আগে পড়ছিলাম। কোথায় নিয়ে যাচ্ছ আমরা কি এর উত্তর কি হতে পারে? দেখেন ডি ওহিন, ডি শুলে। হ্যাঁ ইন্ডি শুলে, স্কুলে নিয়ে যাচ্ছি ইন্ডি শুলে। এই তো ধরে ফেলছেন। আচ্ছা দেখেন ওহিন ফার্ট ইয়ার ইম জমার, তুমি সামারে কোথায় কি করবে? ভ্রমণ করবে। দেখেন এটা কিন্তু ওহিন ভো না, কিন্তু কোন দিকে ভ্রমণ করবে সামারে? কি হতে পারে ভাইয়া? ডি ইউএসএ হতে পারে। কোনটা? ডে ডে না ভাইয়া, এফটা হতে পারে এফ। ডে ডে বে অ্যাকচুয়ালি কন্টেস্টের সাথে মিলাতে হবে তো আপনাকে। দেখেন এটা খেয়াল করেন যে ওহিন ফার্ট ইয়ার, মানে তুমি কি করবে? ফারেন করবেন কোথায়? ইম জমার, সামারে কোথায় যাবে তুমি? এক কথায় তো সামারে মানুষ কোথায় যায়? হয় সমুদ্রের পাড়ে যায় না বেশি, হয় আম হবে অথবা আনস হবে, এই দুটোর একটা তো হবে নাকি ভাইয়া? ও বুঝতে ও, পেরেছেন? মেয়ার অর্থ হচ্ছে সমুদ্র। হ্যাঁ না, হ্যাঁ মেয়ার, মেয়ার অর্থ হচ্ছে সমুদ্র। এই বুঝতে পারছেন মেয়ার অর্থ কি, এই জন্য ভোকাপটা খুবই দরকার ভাইয়া। ঠিক আছে? বুঝতে হ্যাঁ, পারিনি। ভোকাবটা খুব দরকার। আচ্ছা, এফ আনস মেয়ার হবে। ঠিক আছে? আনস মেয়ার কেন হবে? এটা wohin ফার্ট ইয়া ইম জামার। আচ্ছা এটা কি আকোজাটিভ না? আর আকোজাটিভ হলে কি হবে? আন প্লাস ডাস, তাই তো? ডাস মেয়ার। তাহলে কি হবে? আনস হবে, তাই তো? এটা হবে। এবার দেখেন ভো কান মান গুড ফিশ এসেন, মানুষ কোথায় ভালো মাছ খেতে পারে? ভো, এটা কিন্তু ডাটিভ। কোথায় খেতে পারে? নোমান জেক্স যেটা আর কি। ঠিক আছে? তো আমরা এইটার ক্ষেত্রে বলতে পারি কি আম মেয়ার। আম মেয়ার। আম মেয়ার মানে সমুদ্রের তীরে ওই যে বিভিন্ন স্টল থাকে না, মাছ টাছ সেল করে, মাছ সেল করে, তাই না? বিভিন্ন লবস্টার সেল করে। মিলে যাচ্ছে না ভাই একে একে? শুরুতে আমরা যখন পড়ছিলাম তখন মনে ছিল এটা হতে পারে, বাট আমরা যখন নিচের দিকে পড়তে পড়তে আসছি তখন একটা একটা করে আমরা বের করতে পারছি। এবার দেখেন ভোহিন ফ্লিক্ট ইয়ার নেক্সট ইয়ার, মানে তুমি নেক্সট বছর, পরবর্তী বছর কোথায় যাবে? ফ্লিগান থেকে ফ্লিক্ট, ফ্লিগান অর্থ মেনলি উড়ে যাওয়া, উড়ে যাওয়া বলতে বোঝাচ্ছে ফ্লাইটে যাওয়া, তাই তো ভাইয়া? ভোহিন ফ্লিক্ট ইয়ার নেক্সট ইয়ার, তুমি পরবর্তী বছর কোথায় উড়ে যাবে? আমি এটাতে বলতে পারি ইন্ডি ইউএসএ। ঠিক আছে? ইন্ডি ইউএসএ। আচ্ছা এইখানটাতে ভাইয়া বুঝতে সমস্যা হচ্ছে কোনটা বলেন তো একটু, আমি দেখাই দিই আরেকবার। সমস্যা হচ্ছে কোনটা? বুঝছি শুধু। মানে আপনার আমার মনে হয় যে সমস্যা হচ্ছে ওই যে ভোকাবটা জানা নেই, তাই তাই না? একটা জানলে দ্রুত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভোকাব জানলে ডেফিনেটলি দ্রুত হবে। যেরকম আমি যদি আপনাকে একটু বলে দিই যে এই যে আম মেয়ার, কোথায় আম মেয়ার বসবে, কোথায় আনস মেয়ার বসবে। বাট মেয়ার অর্থ কি? মেয়ার অর্থ হচ্ছে যে মেনলি যে সমুদ্র। সমুদ্র। হ্যাঁ, এবার আরেকটা মেয়ার আছে যেটা হচ্ছে লেক বোঝায়। ঠিক আছে? আচ্ছা এই যে সমুদ্রের পাড় যেটা, হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা আছে ডি মেয়ার নাকি এরকম একটা কিছু কি এরকম, না না এরকম না, মিলে ডি না। মেয়ারটা দেখি, শুধু মেয়ার দিয়ে দেখি কি আসে। আচ্ছা সি, মেয়ার অর্থ সি, ওশান, সব সি।
লেক। আমরা একটা কাজ করি, আরো সহজে যাই। ও আচ্ছা, জে সরি, ঠিক আছে। জে অর্থ কি? জে অর্থ হচ্ছে যে মেয়ার না, ঠিক আছে। জে অর্থ হচ্ছে লেক, হ্যাঁ, ঠিক আছে ভাই। জে অর্থ কি? লেক। জে অর্থ হচ্ছে মেইনলি লেক। এই জে, ফাইন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ফেরত যাই সেখানে। আচ্ছা, এই যে ফ্লিকেন থেকে ফ্লিক্ট হয়েছে, এটা একটু খেয়াল করবেন। ফিশ অর্থ মাছ, এসেন অর্থ খাওয়া, হ্যাঁ। জমার অর্থ কি? সামার। সামারে কোথায় যাবে? কনটেক্সটটা মিলালে মিলে যাবে, হয় এটা না এটা। কিন্ডার, বিঙ্গেন থেকে ব্রিংস, ডিস্কো, ঠিক আছে ভাই। এটা একটু পড়ে নেবেন। আমরা নোয়ার ফেয়ারটা করি, করে আমরা সামনের দিকে আগাই। দেখেন কি বলছে, ভো ওটা ভোহীন। ভো হবে নাকি ভোহীন হবে? এর জ্ঞানসেন্সি এটা কি সাজাইতে বলছে। প্রথমটা পড়বো, আমি পড়ে দিই। নেক্সট 2 নম্বরটা আমি করে দেবো, 3, 4 আপনি করবেন, ঠিক আছে ভাইয়া। দেখেন, আপনি শুধুমাত্র বসাবেন যে ভো হবে নাকি ভোহীন হবে। আপনি যদি এই লাইনটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কনটেক্সটটা কি বলছে, হ্যাঁ, কি হতে পারে। আমি যদি প্রথম লাইনটা পড়ি, ভো কোথায়, ইন দেয়ার শোনহাউজার স্ট্রাসে। আচ্ছা, শোনহাউজার স্ট্রাসেটা কোথায়? এরপরে দেখেন নম্বর 6 যেটা, দেখেন, মানে অ্যাকচুয়ালি এটা প্রশ্নবোধক না কিন্তু। ভো জিজ্ঞেস করছে কোথায়, আমি বললাম কি ইন্ডিয়ার শোনহাউজার স্ট্রাসে। এই শোনহাউজার স্ট্রাসে যে রোড, এখানে। নম্বর 6টা, ভিয়ার গেহেন ইন ডি মেডিওথেক। আমরা কোথায় যাচ্ছি? ভিয়ার গেহেন ইন ডি মেডিওথেক, আমরা মেডিও থেকে যাচ্ছি। এই যে গেহেন, এখানে কি হতে পারে তাহলে? ওহিন। ভহিন হতে পারে, রাইট। আচ্ছা, আর ভহিন হলে এটা আকুজাটিভ না ডাটিভ ভাইয়া? আকুজাটিভ। আকুজাটিভ, গেনাও। আচ্ছা, অনুবাদ রায়টা দেখেন, এটা আপনি বলেন তো। আমি এটা পড়ে দিই। ইনকে। হে ইন স্কিনো, আমি কোথায় যাচ্ছি? যে সিনেমা হলে যাচ্ছি। কমস টু মিট, তুমি আমার সাথে আসবে। এখানে কি হবে? বহিন হবে। ভহিন হবে। আচ্ছা, এটাও কি আকুজাটিভ, তাই তো? আকুজাটিভ। আকুজাটিভ। নোয়া ফেয়ারটা আরেকবার পড়েন তো তাহলে। আচ্ছা, পেয়ার স্টুডিয়ান্ট পড়াশোনা করি। হ্যাঁ, তোমরা কোথায় লেখাপড়া করো? স্টুডেন্ট মানে কোথায় স্টাডি করো? তো আমরা কি হবে এটা? মগ। ভো বসবে, হ্যাঁ, গেলাম। আচ্ছা, তোমার ফোনটা কি হবে? হুম, বলে 9 দিন কাছে অর্থ, বলে 9 দিন কাছে। ইস হলে 9 কাকে আছে। হলে অর্থ হচ্ছে যে আমরা কি বলবো যে আহ, মানে হলের অর্থ যে পিক, না সরি, গেট, পাওয়া, ঠিক আছে। বলছে যে ইন্ডি কুইশে, রান্নাঘরে, ইস হলে 9 কাফে, মানে কি উম, কি বোঝাচ্ছে যে আমি কি করব, নতুন কফি পাবো, ঠিক আছে। কি হবে তাহলে, এটা বুঝতে পারছি না। কি হতে পারে এটা? এটা ভোহীন হবে, ঠিক আছে ভাই, ঠিক আছে। হুম। নোয়া নেক্সটটা দেখেন, ইন্ডিয়া কুইশে, ইস মাকে 9 কাফে, রান্নাঘরে আমি হুম। নতুন কফি বানাবো। ইস মাকে 9 কাফে, নতুন কফি বানাবো, হ্যাঁ। কোথায় বানাবো? রান্নাঘরে। তাহলে এটা কি হবে? ভো হবে। বুঝেন। ভো হবে কোথায়, মানে দেখেন বলছি, আমি আপনাকে বলে দিচ্ছি। আমি প্রথমটা বললাম যে কি, যে রান্নাঘরে, রান্নাঘরের দিকে নতুন কফি পাবো। আরেকটা আমি বলছি রান্নাঘরে, কোথায়? রান্নাঘরে নতুন কফি বানাবো, ঠিক আছে। কোথায় আর কোন দিকে? নোয়া জেক্সটা হবে ভো, নোয়া জিবেনটা হবে ডি কিন্ডার স্পিলেন আউফ ডেম স্পিলপ্লাটস। এটা কি হতে পারে জিবেন?
এটা হচ্ছে ভ হবে। ভো হবে। কোথায় খেলা করছে? স্পিলপ্লাটস, খেলার স্থানে, হ্যাঁ? ওকে। Nummer 8, Die bringt den Hund in die Mülltonne। Mülltonne। হুম, Mülltonne অর্থ হচ্ছে যে আমরা যেটাকে কি বলি যে গার্বেজ ক্যান বলি, ইংলিশে গার্বেজ ক্যান বলি, বাংলায় বলি যে আর কি ময়লার পাত্র, ডাস্টবিন বলি আর কি, হ্যাঁ? জি ব্রিং ডেন মিল, ভূমিকা কি সে হবে? ময়লাটি সে ময়লাটি কোথায় নিচ্ছে? ইনডি মিল্টনে, এসে নিচ্ছে আর কি, ডাস্টবিনের দিকে নিচ্ছে। তাহলে কি এটা হবে? কি বহিন? হ্যাঁ, এটা বহিন হবে। ময়লা নিচ্ছে কোথায়? ডাস্টবিনের দিকে। যদি বলতো ময়লাটি কোথায়, তাহলে বলতাম ডাস্টবিনে। যদি উত্তর হইতো ডাস্টবিনে, তখন আমরা বলতাম কি ভো। বাট আমি ময়লাটি টেনে নিচ্ছি, বা আমি এটা কি ব্রিঙ্গেন করছি, বয়ে নিচ্ছি, সেক্ষেত্রে এটা ভোহীন হচ্ছে। ঠিক আছে ভাই? একটু জটিল লাগতে পারে, বাট একটু প্র্যাকটিস করবেন। আর হচ্ছে ভোকাবটা খুবই দরকার, হ্যাঁ? ভোকাবটা পড়তে হবে। ভোকাব ভাই কি করবেন, মানে আমার সময় আমি এটা করতাম, আমি প্রত্যেকটা দিন আর কি লেজেন হইরেন, প্রতিদিন এক্সপ্রেশন করতে না পারলেও লেজেন হইরেন সাইবেন করতাম। আর এর ভিতরে চলে আসতে হচ্ছে ভোকাবগুলো। আমি মাস্ট 30টা 20টা, হ্যাঁ, আমি ভোকাব পড়ার চেষ্টা করতাম। ওকে, এবার দেখেন এরগেনসেন জি ডি আর্টিকেল ইম ডাটিভ ওটা আকুজাটিভ। এটার আর্টিকেলটা ডাটিভ অথবা আকুজাটিভে কি এরগেনসেন করতে হবে। বাস মাখেন ভেয়ার ইম উরলাub, ছুটিতে আমরা কি করব, বা উরলাবে আমরা কি করব? জলেন ভেয়ার আন ড্যাশ মেয়ার ফারেন, আমরা কি হচ্ছে যে কি সমুদ্রে যাব? মানে কি হতে পারে? আন, এই মেয়ারের আমি বলছিলাম একটু আগে, মেয়ারের আর্টিকেল কি? ডাস। ঠিক আছে ভাই? তাহলে আন প্লাস ডাস হইলে কি হয়? আনস হয়, তাই না? যদি আনস হয়, তাহলে আমরা বলতে পারি যে জলেন ভিয়ার আনস মেয়ার ফারেন, আমরা কি সমুদ্রে যাব? এখন বলছে কি নাইন ড্যাশ মেয়ার ভারেন ভিয়ার ডক শুন লেটস দিস ইয়ার, বলছে কি নাইন না, আম মেয়ার ভারেন ভিয়ার ডক শুন লেটস দিস ইয়ার। আম মেয়ার কেন হবে? হ্যাঁ, মানে আমরা বলি, এরকম বলছে ওরা যে না, আমরা আম মেয়ার সমুদ্রে ভারেন ভিয়ার আমরা ছিলাম, ডক শোন লেটস ইয়ার গত বছরও ছিলাম। ঠিক আছে, আমরা সমুদ্রে কি গত বছরও ছিলাম। এই অলরেডি ছিল, সেটার জন্য কি হয়? এটা ডাটিভ। ঠিক আছে, আমরা একটু যদি উত্তরটা মানে বাংলাটা যদি অনুবাদ করতে পারি, এটা আরো সহজ হয়। আমরা অলরেডি গত বছর ছিলাম, শোন, এই যে শোন বলছে, ঠিক আছে, অলরেডি লেটস ইয়ার গত বছর, ডিজেস ইয়ার মোস্ট ইস লিভার ইন ড্যাশ বেয়ারগে, তো এই বছর আমি আর এই বছর আমি পছন্দ করব বরঞ্চ কোথায়? বেয়ারগে, পাহাড়ে। তাহলে এটা কি হতে পারে? ইন ডি বেয়ারগে। ঠিক আছে, ইন ডি বেয়ারগে, কোনো চেঞ্জ হবে না, ডি থাকলে আকুজাটিভে কোনো চেঞ্জ হয় না, এটা আকুজাটিভ। ঠিক আছে, ইসময়েস্টে অফ আইন ড্যাশ হোহেন বেয়ারগে স্টাইগেন, বলছে ইসময়েস্টে আমি পছন্দ করি বা আমি চাইবো কি, আউফ আইন একটি ড্যাশ হোহেন বেয়ার্গ স্টাইগেন, আমি একটি উঁচু পাহাড়ে উঠতে চাইবো। এটা কি হতে পারে? এখানে দেখেন, আমরা 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 দেখছি যে auf einen hohen Berg steigen, এখানে কিন্তু দেয়াই রয়েছে। ঠিক আছে ভাই? এটা আকুজেটিভ, কোনো চেঞ্জ হবে না। আউফ আইন এভাবে বসবে, জাস্ট আউফ আইনেন বসবে। আকুজেটিভে কি হয়? আইনেন হবে, হ্যাঁ? আইনেন। আইনেন হবে। আমরা আমরা ইসা দেখেছিলাম না আমাদের হচ্ছে যে প্রিপোজিশনের ক্লাসে কিভাবে চেঞ্জেস হচ্ছে, আর্টিকেলের ক্লাসে দেখেছিলাম। ডি বেয়ারগে, ডি বেয়ারগে, ডি বেয়ারগে অর্থ কি? পাহাড়। ঠিক আছে ভাই? আর ডাস গেবিরগে অর্থ পর্বতমালা। ঠিক আছে, এবার দেখেন ভাস্ট শোন ইন ড্যাশ আলপেন, প্রশ্ন করছে ভাস্ট শোন ইন ড্যাশ আলপেন, অর্থাৎ মানে তুমি কি এই যে আলপেন যে পর্বতটা, তুমি কি এখানে কি অলরেডি গিয়েছো?
হুম, তখন এটা কি হতে পারে? এটা অলরেডি যাওয়া ভাইয়া, আগে গিয়েছে কিনা, অলরেডি পৌঁছেছে কিনা, সেটার জন্য কি এটা ডাটিভ না? এখানে তো কোনো মুভমেন্ট নাই, মানে অলরেডি সে পৌঁছেছে কিনা। ঠিক আছে ভাইয়া, ভারেন থেকে ভার্স্ট, মানে তুমি কি অলরেডি সেখানে পৌঁছেছিলে? তার মানে কি হবে? ইন ডেন আলপেন, ইন ডেন আলপেন, আলপেন। হ্যাঁ, এবার দেখেন বলছে কি নাইন, নখ নিস্ট, এখনো না। ইস würde gerne ইন ড্যাশ আলপেন ফারেন। এখানে কি হবে এটা বলেন তো আপনি? খুব ইজি এটা। এটা হচ্ছে ডেন দিয়ে হবে তো। হুম, এটা তো গে হে, হ্যাঁ, এটা কি ডেন। হবে? ডেন হবে, তাই তো? ইস würde gerne ইন ডেন আলপেন ফারেন। ঠিক আছে, ও পছন্দ করবে কোথায়? এই আলপেনে ভ্রমণ করতে, যেতে। ঠিক না? এই দেখেন এখানে লিখে দিয়েছে ভো হলে ডাটিভ, ভোহেন হলে আকুজাটিভ। ফাইন। এবার দেখেন heute Abend gehe ich in Kino, kommst du mit? এখানে কি হবে? খুব ইজি ভাই, আমরা জানি, ডেন আমরা জানি কিন্তু এটা ইনস কিনো, ইনস কিনো হবে, তাই না? ইন ডাস কিনো, ইন প্লাস ডাস হলে কি হয়? সংক্ষেপে ইনস হয় না? হ্যাঁ হ্যাঁ। তাহলে হবে heute Abend gehe ich ins Kino, kommst du mit? তুমি কি আমার সাথে আসবে? ও বলছে কি নাইন, ich war gestern schon ড্যাশ কিনো, আমি অলরেডি, কি হবে এটা? নাইন। দেখেন কথার টোন দেখে বুঝেন যে ও বলছে কি তুমি কি আমার সাথে, এই প্রথম বাক্যে যে তুমি কি আমার সাথে যাবে, আমি যাচ্ছি। তো বলছে কি না, আমি অলরেডি গতকাল সেখানে ছিলাম। তো সেখানেও গতকাল অলরেডি ছিল, তাহলে এটা কি হবে? ডাটিভ হবে। ডাটিভ ভো হইলে, হ্যাঁ, হবে। ভো হবে। আর ভো হইলে কি হয়? ইন প্লুস ডেম হবে। এখানে কি হবে? ইন প্লুস ডেম। আর ইন ডেন। প্লুস ডেম হলে কি হয়? ইম হয়। তাহলে আমরা বসাইতে পারি নাইন ইস বার গেস্টান শোন ইম কিনো, আমি অলরেডি গতকাল সেখানে ছিলাম। Ich möchte lieber, আমি পছন্দ করব বরং ইন ড্যাশ কনসার্ট গেন, একটি কনসার্টে যেতে। তাহলে এটা কি বসতে পারে? ভোহেন বলছে, সাবুটাটিভ বলছে। হ্যাঁ, অর্থাৎ আইন কনসার্ট হবে, তাই তো? ডি কনসার্ট, একটি হ্যাঁ কনসার্টে যেতে পছন্দ করবে, এখানে অলরেডি ই লিখে দিয়েছে। তাই অ্যাকুজেটিভ হলে কি হয়? আইন কনসার্ট। ঠিক আছে ভাই, হ্যাঁ। কোনো চেঞ্জ নাই, আমরা জানি এটা অলরেডি। তো এই যে কনসার্টের যে আর্টিকেল, এটা পড়তে হবে, এগুলো কিন্তু সব ভোকাব ভাই। হ্যাঁ, এগুলো না জানলে কিন্তু মানে খুবই ধরা, এগুলো খুবই জানা লাগবে। বুঝতে পেরেছেন? এই যে এখানে উড়লাও, হ্যাঁ, কনসার্ট, মেয়ার, ঠিক আছে? এই যে কি বলবো আর, অনেক কিছু রয়েছে এখানটাতে। ঠিক আছে ভাই, যে আলপেন, এগুলো দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, বাসায় একটু প্র্যাকটিসটা বেশি পরিমাণে করতে হবে। আমরা যেহেতু মানে হঠাৎ করে একটা ভাষা শেখা শুরু করেছি, আমরা এর আগে সম্ভবত বছরখানেক আগেও আপনি হয়তো বা কল্পনাও করেননি যে এটা শিখবেন, তাই না? এটা ইংলিশ হইলে মানা যেত যে না, ইংলিশ ছোটবেলা থেকে শিখে আসছি, কম বেশি পারি, এটা একটু ভালো করে শিখবো যেহেতু আইএলটিএস দিব। বাট এটা একদম নতুন একটা ভাষা, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, লাইফে কিছু চেঞ্জেস আনার জন্য, ভালো কিছু করার জন্য, তাই না? ভালো একটা দেশে যাওয়ার জন্য। সো একটু কষ্ট তো করাই লাগবে ভাই। ঠিক আছে? মাঝে, মাঝে শরীর খারাপ হবে, মন খারাপ হবে, আপনার মোটিভেশনটা চলে যেতে পারে। বাট ওই যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা করলে পরে আমি কি পাবো? এটা যদি ভালোভাবে করি, আমি হয়তোবা নেক্সট ২ বছর ৩ বছর পরে আমি নিজেকে ভালো একটা স্থানে দেখতে পারবো। আজকে হবে আমি হয়তোবা এই যে আমাদের দেশের একটা গ্রামে শুয়ে আছি, হয়তোবা নেক্সট ইয়ারে আমি এই সময় ইউরোপের কোনো দেশে বেড়াইতে যাবো। ঠিক আছে? জার্মানির কোনো শহরে হয়তোবা আমি থাকবো। সো এই যে ভিশনটা, এটা যদি সামনে আমরা রাখি তাহলে আমাদের মোটিভটা ইনশাআল্লাহ হারাবে না। ঠিক আছে? মোটিভটা কখনোই হারানো যাবে না ভাই। মোটিভ হারাইলে পরে যতই ভালোই পড়েন আর যত ভালোই স্টুডেন্ট হন না কেন, আসলে খুব বেশি দূর আগানো যায় না ভাই। হ্যাঁ? একটা লাগবে কনসিস্টেন্সি, রেগুলারিটি লাগবে। একদম রেগুলারলি পড়তে হবে। ১০ মিনিট হোক, আধা ঘন্টা হোক, হ্যাঁ? আরেকটা লাগবে হচ্ছে যে মোটিভ। ভালো মোটিভ থাকতে হবে, মোটিভেশন হারানো যাবে না। ঠিক আছে ভাইয়া? ফাইন। তাহলে আমরা মোটামুটি এই যে এইটা করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। নামাজ 6 টা করে
প্র্যাকটিসটা আপাতত শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখেন খুবই ইজি। জাবিনে রয়্যাম্ট আউফ, জাবিনে কি করে নিজে পরিষ্কার করে এর গেনসেন জিনি যাচ্ছে, এই ইয়াগুলো সেন্টেন্সগুলো আমাদেরকে এর গেনসেন করতে হবে। দেখেন আমরা কিভাবে বলতে পারি এগুলো। দেখেন এই টেবিলের নিচে রয়েছে একটা ডেকে, এই যে ডেকে, ডেকে অর্থ মেইনলি আমরা কি বলি যে আহ, চাদর বা কম্বল এই টাইপের কিছু একটা বলতে পারি। কম্বল না, এক্স্যাক্টলি চাদর বলতে পারি, হ্যাঁ এই টাইপের। তো দি ডেকে লিকড, এই যে কোথায়, টেবিলের নিচে। তো আমরা বলতে পারি যে উন্টার ডেম টিস, না এভাবে বলতে পারি না, ডি ডেকে লিকড উন্টার ডেম টিস, এটা বলতে পারি। হ্যাঁ দেখেন ডি ডেকে লিকড উন্টার ডেম টিস। এখানে ডেম কেন হইলো আমরা জানি অলরেডি, এটা ডাটিভ, এজন্য ডেয়ার থাকলে ডাটিভ কি হয়, ডাটিভ এসে ডেম হয়ে যায়। ঠিক আছে, এই যে সেটাই হয়েছে এখানে, এই যে টেবিলের নিচে। তা আমরা বলতে পারি ডি ডেকেই লিকড, লিগেন থেকে লিকড, অর্থাৎ অলরেডি রয়েছে এখানে, কোনো মুভমেন্ট নাই, তাহলে এই জন্য ডেয়ার থাকলে ডেম হয়ে গিয়েছে, ডেম টিস। ফাইন, এবার দেখি আমরা নেক্সট কোনটা, এইটা দেখি। দি স্টিফটে লিগেন, দেখেন এটাও একেবারে রয়েছে। স্টিফট অর্থ কি, যে কলম, তাই তো। স্টিফটে লিগেন কোথায় রয়েছে, যে বেডের উপর, বেডের, হ্যাঁ বিছানা, আউট দেম, হ্যাঁ আউট দেম বেড। হ্যাঁ আমি বলতে পারি কি বলতে পারি, ডিস্ট্রিক্টে লিকড, ডিস্ট্রিক্টে লিকড আউট দেন টিস, তাই তো। হ্যাঁ, ডি, ঠিক আছে তো ভাই, ডি আগে সাবজেক্ট নেই, ডিস্ট্রিক্টে লিকড আউফ হবে, তাই তো, আউফ, কি হবে আউফ, আউফের পর কি বসবে, ডিস্ট্রিক্ট লিকড আউফ ডেম, ডেম বসবে না, বেড বিছানার পরে, ডেয়ার বেড থেকে কি ডেম বেড হয়ে যায় না, ডাস বেড, সরি ডাস থাকলে কি হয়, ডেম হয় না, ডেম হয়ে যায়। এবার দেখেন আমরা কি বলতে পারি, জি লেক ডি স্টিফটে, আচ্ছা সে কলমগুলো রাখছে। এবার দেখেন এখানে মুভমেন্ট আছে না, মুভমেন্ট আছে কিন্তু এখানে, হ্যাঁ সে কলমগুলো টেবিলের পরে রাখছে। তো আমরা এখানে বলতে পারি জি লেকড, লেখান থেকে লেক, জি লেক ডি স্টিফটে, জি লেক ডি স্টিফটে আউফ, জি লেক ডি স্টিফটে আউফ ডেন টিস, আউফ ডেন টিস। ডেন কেন হইলো, এটা আগুজাটিভ তাই, ঠিক আছে, ডেটিস থেকে ডেন্টিস হয়ে গিয়েছে। আর যদি ডাটিভ হইতো তাহলে ডেম হইতো, সহজ একদম। ফাইন, এবার দেখেন এন কি আছে, নোয়া দ্রাইটা একটু দেখেন, ডেয়ার কুকেন স্টেট, হ্যাঁ তো কেকটি কোথায় রয়েছে, স্টুলের উপরে, দেখেন টুলের উপরে রয়েছে। আমরা বলতে পারি ডেয়ার কুকেন স্টেট আউফ ডেম স্টুল, হ্যাঁ আউফ না উপরে রয়েছে, তাহলে লিখতে পারি ডেয়ার কুকেন, ডেয়ার কুকেন স্টেট, সরি স্টেট, ডেয়ার কুকেন স্টেট আউফ ডেম স্টুল। কেন অফ, অফ হইলো, এটা হচ্ছে উপরে আছে তাই, আর হচ্ছে ডেয়ার না হয়ে ডেম হইলো কেন, এটা ডাটিভ তাই, ঠিক আছে, আউট ডেম স্টুল, ডেম হয় ডাটিভে, ডেয়ার হচ্ছে কি ডেম হয়। ওকে আমরা এটা বুঝতে পারলাম, আউট ডেম স্টুল। ঠিক আছে, এবার দেখি আমরা এখানে কি আছে,
এই যে জি স্টেল ডেন কুইকেন, স্টেলের অর্থ কি, যে কিছু একটা কি রাখা, সে রাখছে কি, কেকটি রাখছে এখানে টেবিলের পরে কি রাখছে, তো আমরা বলতে পারি যে জি স্টেল ডেন কুইকেন অফ ডেন টিশ, যে সে তো মেয়ে মানুষ, লিখলাম জি স্টেল, জি স্টেল ডেন কুইকেন অফ ডেন টিশ, অফ ডেন টিশ, ঠিক আছে। কোথায় রেখেছে, টেবিলের উপরে রেখেছে, এজন্য আমরা অফ ডেন টিশ লিখেছি। হ্যাঁ, স্টুল হলে স্টুল লিখতাম। আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারছেন। নো ফেয়ারটা একটু দেখি, দেখেন দি জকেন লিগেন, আমরা একটা কি বলতে পারি, জকেন অর্থ কি, মোজা, দি জকেন লিগেন, লিগেন অর্থ কি, এটা এখানে রাখা রয়েছে অলরেডি, দেখেছেন অলরেডি এখানে কি স্থির অবস্থায় আছে, তার মানে আমরা বুঝতেই পারছি এটা কি ডাটিভ ভো, তো আমরা বলতে পারি দি জকেন অফ ডেন টিশ, দি জকেন লিগেন লিগট অফ ডেন টিশ, ঠিক আছে। ডি ডি জকেন লিগট অফ ডেন টিশ, ঠিক আছে। তো মোটামুটি বুঝতে পেরেছেন আশা করছি। হ্যাঁ, আর ফার্দার এগুলো আমি করছি না, বেশ কিছু করেছি, এগুলো আপনার হাউস অফ গভর্নমেন্ট থাকবে। আর ইউটিউব থেকে যারা এগুলো দেখছেন তারা ডেফিনেটলি ক্লাসটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করবেন, আর ভিডিওগুলো পজ করে করে দেখবেন। হ্যাঁ, এই বইটা প্র্যাকটিস করবেন, এর পজ করে করে দেখবেন, তাহলে আরও সুবিধা হবে। আর এটা একটা কোর্স আকারে নেবেন আর কি, নিজের কাছে এটা একটা কোর্স, একটা চ্যালেঞ্জ আকারে নেবেন যে এই জিনিসটা, এই 30টা ভিডিও আমি এই 2 মাসে শেষ করব। একদম কোর্স আকারে যখন নেবেন আপনার এটা একদম মানে কি বলবো, এটা ফ্রিতেই শেষ হয়ে যাবে। এবং আমি মনে করি যে যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে 70 to 80% কমপ্লিট হয়ে যাবে, বাকিটা আপনার কাছে। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো রেজাল্ট করবেন, এবং আগে মানে তত ভালো কি করবেন, মানে ফার্দার সামনে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমরা যে ক্লাসটা করলাম, যে অধ্যায় 2টি করলাম আমরা অ্যাকচুয়ালি, কালকেরটা মিলিয়ে আর আজকেরটা 2টা মিলিয়ে, এই যে ক্যাপিটাল দ্রাইসিস এবং ফিয়ারন দ্রাইসিস, এই 2টা। তো কেউ যদি মোটামুটি রুলসগুলো পড়ে এই 2টা শেষ করতে পারে, তাহলে আমার মনে হয় যে যে ভেক্সেল প্রাপোজিশন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, আকোজাটিভ এবং ডাটিভ 2টাই কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, যদি ভালোভাবে এই 2টা শেষ করতে পারে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে কোনো একটা গ্রামার টপিক নিয়ে হয়তো দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।